আসসালামু আলাইকুম দর্শক, আমি পवन মেকার চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। তো এক ভাই আমার কাছে একটি এলজি কোম্পানি, যেগুলো আপনার লোকাল এলজি কোম্পানিগুলো, এগুলো অরিজিনাল এলজি না, এগুলো লোকাল চায়না যে টেলিভিশনগুলো আছে, এটা হলো আপনার 24 ইঞ্চি আই থিঙ্ক। তো এটার প্রবলেমটা কি একটু দেখে নেই। তো এটাতে যদি আমরা পাওয়ার দেই, তো এটাতে যেন কোনো রকম পাওয়ার আসে না, অর্থাৎ আপনি কারেন্টের ফ্ল্যাগে দিলে স্পার্ক করে হালকা ফ্ল্যাগটা, কিন্তু কোনো রকম লাইন আসে না। তো এটা সমস্যার সমাধান কিভাবে করবেন সেটা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। তো কথা বলবো না, চলুন আমাদের ভিডিও। তো আমাদের মাদারবোর্ডটা আলাদা করে নিয়েছি। তো আমরা যেমন বাসা বাড়িতে সেফটি হিসাবে নানা রকম আপনার কাট আউট প্লাস সার্কিট ওয়্যার ব্যবহার করে থাকি, সেম জিনিস আমাদের সার্কিটও ব্যবহার করা থাকে। তো আমরা আগে কি করব, আমাদের এসি কোডটাকে আমরা চেক করব। আমাদের যে কারেন্টের এসি কোডটা আছে, এমনও হতে পারে এটা টানাটানি করে, অনেক সময় দেখা যায়, সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো আগে আমরা প্রথম করণীয় হলো আমাদের এসি কোডটাকে চেক দেওয়া। তো আমরা মিটারটা কন্টিনিউ মোডে দিয়েছি। তো এখন যদি শর্ট হয় তাহলে আমাদের বার্জার সিগন্যালটা দিবে। তো এটা ঠিক আছে। পরেরটা সাল আমাদের ধর, এটা ঠিক পাইলাম। পরেরটা, তার মানে আমাদের এসি কোডটা একদম 100% ওকে, এসি কোড আমাদের কোনো ভেজাল নাই। তখন আমরা যাবো কি, আমাদের যে আমি ফিউজের কথা বললাম একটু আগে, তো এইরকম সার্কিট যেগুলো আছে সেগুলোতে এই ধরনের আপনার ফিউজ ব্যবহার করে থাকে। তো এই ধরনের ফিউজগুলো কীভাবে চেক করবেন, তো সার্কিটটা যখন উল্টো করে নেবেন, এই কন্টিনিউ মোডে দেবেন। দেওয়ার পরে যে আপনার একটা লাইন কি নিউট্রাল এটা গেছে ডাইরেক্ট, এটা যাওয়ার পর আপনার এখানে একটা আছে, আপনার পিএফ আছে, পিএফের মাধ্যম দিয়ে, তারপর এখানে একটা ক্যাপাসিটি আছে বুস্টিং করার জন্য, তারপর একটা কয়েল আছে, কয়েলের মাধ্যমে ডায়োড গেছে, ডায়োড থেকে ক্যাপাসিটার গেছে, তারপর এখান থেকে চোপার কয়েল আছে, চোপার কয়েল থেকে ডিসি পোল আউটপুট হয়েছে। তো আমরা আগে ফিউজটা চেক করে দেখব। তো দেখেন আমাদের ফিউজটা টোটালি কাজ করতেছে না, অর্থাৎ আমাদের এই সার্কিটটাতে ফিউজটা একদম টোটালি ড্যামেজ। তো আমরা কী করবো, আমরা আগে ফিউজটা লাগাবো। তো আমরা ওই ফিউজ লাগাবো না, আমরা জাস্ট একটা এখানে তারের ইনসুলেশন বের করে নেব। ইনসুলেশন দিয়ে আমরা এখানে একটা ফিউজ তৈরি করব। আমরা জাস্ট একটা তার নিলাম, এখন আমরা এখানে সুন্দর করে সোল্ডারিং করে দেবো। তো সোল্ডারিং করা কমপ্লিট, এখন আমরা বাড়তি অংশটা কেটে দিলাম। তো আমাদের এটা ফিউজের কাজ করলো। তো এখন আমরা কী করবো, আমরা এখন পাওয়ার দিয়ে দেখবো। আগে সিরিজ লাইনে দেবো। অনেক সময় দেখা যায় ফিউজটা কী কারণে কাটায়, যদি সার্কিটে কোনো জায়গায় ফলস হয় সে কারণে কিন্তু ফিউজটা নষ্ট হয়ে যায়। তো এমন হতে পারে যে আমাদের সার্কিটে কোনো জায়গায় ফলস ছিল, এই জন্য ফিউজটা কাটি গেছে। পাওয়ারে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিভিটা কিন্তু চালু হয়ে গেছে। এখন যদি আমরা ওয়ান বাটন চাপ দিই, তো ওয়ান বাটন চাপ দিলাম। ওয়ান বাটন চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রেড এলইডি ব্লু কালার জ্বলছে। এখন আমরা জাস্ট ভোল্টেজটা চেক দিয়ে দেখবো যে কোনো জায়গায় কোনো ভোল্টেজের ড্রপ করছে কি না। তো মিটারটা ডিসিতে দেওয়া আছে। এখন আমরা জাস্ট একটা নিউট্রাল এবং আমরা এখানে জাম্পারটায় ধরি। ও আমাদের লাইনটা নড়ে গেছে, লাইনটা আবার আসছে। এখন আমরা আবার একটা মিটারটা জাম্পারটাতে দেখি, জাম্পারটাতে আমাদের 12 ভোল্ট আসতেছে। তার মানে আমাদের একদম ফুল সার্কিটটা ওকে, জাস্ট আমাদের ফিউজটা নষ্ট হয়েছিল। তো অনেক সময় দেখা যায় কি এই ফিউজগুলোর ভিতরে চিকন চিকন আপনার ইনসুলেশন দেওয়া থাকে, কোনো হাই ভোল্টেজ ঢোকার সঙ্গে সঙ্গে হয়তো কেটে যেতে পারে, এই জন্য এই টিভিটার ফিউজটা কেটে গেছে। তো আসলে আমরা বুঝি না যে মেকারকে দেই। অনেক সময় দেখা যায় যে অনেক রকম আমাদের জাস্ট একটা ফিউজ নষ্ট হয়েছে, ফিউজের জন্য অনেক মেকার অনেক রকম কথা বলে। তো আমি একটা কথা বলে রাখি, যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আমাদের এই ভিডিও দেখে যদি তাদের উপকৃত হন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, যাতে অন্যরা ওই ভিডিওটা দেখতে পারে। তো এখন আমরা কী করবো, আমরা টিভিটা যেভাবে খুলেছিলাম ঠিক সেমভাবে ফিটিং দিয়ে দেখবো যে আর কোনো প্রবলেম হয় কি না টিভিটাতে। তো আমরা ফিটিং করে নিয়েছি। এখন আমরা এগেন পাওয়ারে দিলাম। তো দেখেন পাওয়ার চলে আসছে। আমরা একটু পর অন প্রেস করব, কারণ অন্তত ম্যাক্সিমাম আপনার 15 সেকেন্ড পর অন প্রেস করা বেটার হবে। তো অন প্রেস করলাম, লাইটিং নীল হয়ে গেছে। এখন দেখি ডিসপ্লে আমাদের লাইটিং আসে কিনা। তো দেখেন আমাদের ডিসপ্লেতে লাইটিং আসছে, এখানে লেখা আসছে, ও লেখাটা সেরে গেল।
তো আমাদের ডিসপ্লে একদম মোটামুটি ওকে, অর্থাৎ এখন আমরা যে ঝোঁকাঝুঁকি করি তো আমাদের আর কোনো রকম প্রবলেম হচ্ছে না। তাহলে আমাদের বোঝা গেল যে আমাদের একটা ফিউজ কাটার জন্য আমাদের টিভিটা অকেজো হয়ে গেছিলো। তো আমরা ফিউজটা যখন চেঞ্জ করে দিয়েছি আমাদের টিভিটা একদম পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো একটা কথা জানিয়ে রাখি, তো আমরা এ পর্যন্ত আপনাদের মধ্যে যতগুলো ভিডিও উপস্থাপন করে গেছি, তো ভিডিওগুলো আমরা কিসের জন্য করছি, আপনাদের কাজ শেখার জন্য, যাতে আমাদের কাজ অন্যান্য জায়গায় যেতে পারে, অন্য অনেক রকম লোক দেখতে পারে, তারাও কাজ শিখতে পারে, সেজন্য আমরা ভিডিওগুলো তৈরি করি এবং ইউটিউবে আপলোড করি। তো আপনারা যদি আমাদের ভিডিও দেখে যদি লাইক কমেন্ট এবং শেয়ারে না করেন তো আমাদের ভিডিও করার কোনো মূল্য নেই, অর্থাৎ মর্যাদা নেই। আমরা তো আপনার কাছে টাকা পয়সা চাই না, তো আমরা চাই কি আপনাদের কাছে জাস্ট একটা ভালোবাসা। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও মানুষের মাঝে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে এবং সবাই উপকৃত হতে পারে। তো আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।